আজ রাত 10টায় কাপ্তাই হ্রদের উপর যে বাঁধ রয়েছে সেই বাঁধ খুলে দেওয়া হবে। বাঁধের 16টি গেট খুলে দেওয়া হবে। সবাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন, চট্টগ্রামবাসীকে জরুরিভাবে ভিডিওটি পৌঁছে দেন। প্রিয় ভাইরা, আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্থান ত্যাগ করুন। একই সাথে জরুরিভাবে বিভিন্ন পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলে চট্টগ্রামে বিভিন্ন শহরে আনাচে কানাচে মাইকিং করে জানানো হচ্ছে যে কাপ্তাই হ্রদের বাঁধ খুলে দেওয়া হবে। এটি 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। বাঁধ সাধারণত এভাবে খুলে দিতে হয়। ভারত যদি আমাদেরকে এভাবে খুলে দিত তাহলে হয়তো আমাদের এই পুরো ফেনী, নোয়াখালী অঞ্চল, কুমিল্লা অঞ্চল ডুবে যেত না। আগে থেকেই সতর্ক করে দিলেই ভালো। যেমন কাপ্তাই বাঁধ খুলে দেওয়া হবে, এটা আগে থেকেই জানানো হয়েছে, মাইকিং করা হচ্ছে, ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। কারণ এটি খুলে দিতেই হবে। আর খুলে দেওয়ার একটা লিমিট রয়েছে। ভারত একেবারে পুরোটাই খুলে দিয়েছে। যেমন বাংলাদেশের সরকার সিদ্ধান্ত নিয়েছে 6 ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে। মানে কি, আপনি বুঝতে পেরেছেন? পানি আসবে, কিন্তু এমনভাবে আসবে যে সবার বাড়িঘর ভেঙে টুকরা হয়ে যাবে, মানুষ ডুবে মারা যাবে, এমনটা নয়। হ্যাঁ, বন্যা দেখা দিতে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে। তবে আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন, সবাইকে জানিয়ে দেন, যাদের কাঁচা ঘর রয়েছে কিংবা যাদের বিভিন্ন ফার্ম রয়েছে তারা যাতে সতর্ক থাকে। তারা যেন আপৎকালীন সময়ের জন্য এগুলো কিছুটা সময়ের জন্য সরিয়ে নেন। এরপর পানি নেমে গেলে তারা আবার আগের অবস্থায় ফিরে আসবে। বিশ্বের বহু স্থানে রয়েছে বাঁধ নির্মাণ করে বিদ্যুৎ কেন্দ্র। এটি বিশ্বের বহু স্থানে রয়েছে, কিন্তু প্রশ্ন হলো অনেকে প্রতিহিংসামূলক এই বাঁধ পুরোপুরি খুলে দেয়। যেমন ভারত প্রতিহিংসামূলকভাবে সব কয়টি গেট একেবারে পূর্ণভাবে খুলে দেয়, যাতে করে কয়েক ঘন্টার মধ্যে একটা বিশাল অংশ, বিশাল এরিয়া ডুবে যায়, প্লাবন দেখা যায়, বন্যায় মানুষ ভেসে যায়, মারা যায়। এটা হচ্ছে প্রতিহিংসামূলক। বাংলাদেশ গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে, সীমিত পরিসরে খুলে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? অনেকে মিথ্যা বানোয়াটভাবে প্রচার করতেছে চট্টগ্রামের বাঁধ খুলে দেওয়া হবে, এতে করে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এটা হবে। আসলে ব্যাপারটা এটা নয়। নিম্ন অঞ্চল প্লাবিত হবে, নিচু এলাকাটা প্লাবিত হবে, এটাই। প্রিয় ভাইয়েরা, ভিডিওটি তারপরে সর্বোচ্চ শেয়ার করেন, সতর্কতার জন্য মানুষকে জানিয়ে দেন। অনেকের খামার আছে, মুরগির খামার আছে, গরুর খামার আছে, হাঁসের খামার আছে, এগুলো যাতে, মাছের ঘের আছে, এগুলো যাতে তারা আপাতত নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারে কিছুটা সময়ের জন্য। এরপর আবার আগের অবস্থায় ফিরে আসবে। দেখেন ফেনীর বন্যায় অবস্থা, দেখেন ফেনীর বন্যার চিত্র দেখেন, আসলে চোখে পানি চলে আসে। মানে বুঝতে পারতেছি না ভারত কি করেছে। ভারত বাঁধ খুলে দেয়, এমনভাবে কখনো ভারত খুলে দেয় না। ভারত রীতিমতো একটা প্রতিহিংসা। শেখ হাসিনাকে কেন ক্ষমতা থেকে নামানো হয়েছে এবং শেখ হাসিনা বিহীন বাংলাদেশ কতটা বিপদে পড়ে। আমরা বারবার আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি। টিভি সেটের সামনে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলতেছে যে ভারত বাংলাদেশকে এটা পরীক্ষা করতেছে, বাংলাদেশের মানুষ কতটা ভারত বিরোধী হতে পারে। আর ভাই, বাংলাদেশের মানুষ পুরোটাই ভারত বিরোধী। আপনাদের আলতু ফালতু বক্তব্য শোনার টাইম নেই। বাংলাদেশের মানুষ পুরোপুরি ভারত বিরোধী। আর ভারত এটা কেন করেছে এটা আমরা জানি। আমরা মোটামুটি আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে পড়াশোনা করি, জানি, বুঝি। ভারত আমাদেরকে এটাই বোঝাতে চায় যে শেখ হাসিনা বিহীন তোমরা কতটা সংকটে আছো। আজ যদি শেখ হাসিনা থাকতো তাহলে এই ধরনের বন্যা দেখা দিত না। প্রিয় ভাইয়েরা, আন্তর্জাতিক জিও পলিটিক্স এটাই। যেমন চায়না ব্যাপক বৃষ্টিপাত হয়েছে, তারা এখন সিদ্ধান্ত নিয়েছে ভারতমুখী চায়নার যতগুলো সুবিশাল বাঁধ রয়েছে সবগুলো বাঁধ গেট খুলে দেবে। এতে করে বাংলাদেশে কি বন্যা দেখা দিয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে দেখেন ভারতের অবস্থা আরো খারাপ হবে, কঠিনতম খারাপ হবে। আপনারা বুঝতে পারেন না, আন্তর্জাতিকভাবে এগুলো বেশ পরিচিত, আমরা বুঝি। ঠিক আছে, একটা দেশ আরেকটা দেশের উপর প্রতিশোধমূলক কি ধরনের আক্রমণ করতে পারে সেটা হয়তো আপনারা জানেন না, অনেকে হয়তো বোঝার চেষ্টা করেন না। কিন্তু আমাদের দেশীয় যে বাঁধ নিয়ে কথা হচ্ছে, কাপ্তাই হ্রদের উপর যে বাঁধ নির্মাণ করা হয়েছে সে বাঁধ, এটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। অনেকে মিথ্যা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন, সবাই যাতে সতর্ক থাকে, নিরাপদে থাকে।